আমাদের দুর্গাপুজোর মণ্ডপে আজান চালিয়ে সেকুলারের ঘোষণা করা হচ্ছে চ্যাংড়ামি। ভাই, যার ধর্ম তার নিজের মতো করে তারা পালন করুন না। দেখুন, ঈশ্বর অনেকেই মানেন, কেউ ঈশ্বরের আরাধনায় আচরণে বিশ্বাস করেন, কেউ বা দূর থেকে প্রণাম করে চলে যান। পুজোর সময় দুই একটা নতুন জামা কাপড় পরতে হয়, তারা পরবেন তো, কিন্তু মনে তাদের ভালো কোনো কিছু থাকবে না। এটা বাইরের লোকেদের কাছে গ্ল্যামার মিডিয়াম, কিন্তু যারা আমরা ভেতরে কাজ করি ওই 14-16 ঘন্টায় আমাদের কোনো গ্ল্যামার নেই। কালকেই বিচার চাই, কত দেরি হয়ে গেল। এটা প্রত্যেকটা মানুষ জেনে বলছে যে এত তাড়াতাড়ি কোনোদিন কোনো ঘটনার বিচার হয়নি, হয় না। অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ন্যায়ের পক্ষে কিছু বলা যাবে না, মানবিকতার পক্ষে কিছু বলা যাবে না। এটা তৃণমূলের নিয়ম, মিলিয়ে নেবেন। আমাদের দুর্গাপুজোর মণ্ডপে আজান চালিয়ে সেকুলারের ঘোষণা করা হচ্ছে চ্যাংড়ামি। ভাই, যার ধর্ম তার নিজের মতো করে তারা পালন করুন না। পুজো যেমন হিন্দু রীতিরীতি মেনে হয় হবে, আমাদের পরিবারেরও প্রচুর মানুষ কিন্তু অনেকেরই পুজোর আগে হয়তো চলে যান বা চলে গেছেন। পুজোর সময় তো আমার যেমন বাবা এবং মা খুব কাকতালীয় হলেও আমি তাদের আকস্মিক মৃত্যু ঘটেছিল, বাড়ির বাইরেই মৃত্যু ঘটে, এবং তাদের দুজনেরই আমি দেহ দেখতে পেয়েছিলাম ঠিক সপ্তমীর দিন সন্ধেবেলা। আমি জানি না এটার সঙ্গে কিসের সম্পর্ক আছে, হয়তো কিছু আছে। কেন ওই একই দিন, কেন ওই একই সময়, কেন তারা কাউকে ডিস্টার্ব করলেন না, পৃথিবী থেকে বিদায় নিলেন? আমার বাবা মা বাই নেচার তারা দুজনেই শিক্ষক ছিলেন, তারপরে কেউ গান গাইতেন, কেউ ছবি আঁকতেন, আর দুজনেই সোশ্যাল ওয়ার্ক করতেন। তো আমি জানি না তেমন অনেক কিছু। দেখুন, ঈশ্বর অনেকেই মানেন, কেউ ঈশ্বরের আরাধনায় আচরণে বিশ্বাস করেন, কেউ বা দূর থেকে প্রণাম করে চলে যান। যেমন কেউ রাজনৈতিক দল মনে মনে করেন, আবার কেউ কাঁধে ঝান্ডা বা সেই দলের পতাকা নিয়ে মিছিল করেন বা স্লোগান দেন। তো যাই হোক না কেন, যারা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, আমি বামপন্থীদের বা সিপিএমের কথা বলতে পারবো না, তারা উত্তর দেবেন। তাদের বাড়িতেও প্রচুর লোক পুজো করেন, তো পুজো তো ডেফিনেটলি হবে। পুজো উৎসবের আকার নেয় যখন মনে প্রচুর আনন্দ আসে। তাই পুজোর সময় যেমনটা হবার তেমনটাই হবে, কিন্তু এইবার জৌলুস কিন্তু অনেক কম। কারণ যে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, তারা মিথ্যেবাদী নন। কিন্তু দেখুন, সময়ের স্রোতে যে কোনো ঘটনায় কিছুটা অস্তমিত হয়, মানুষকেও ভুলতে হয়। যারা আন্দোলনে নেমেছেন, প্রতিবাদ করছেন, তারা কেউ ভাত খাচ্ছেন না দুঃখে? প্রতিবাদে কি ভাত খাচ্ছেন না? খাচ্ছেন তো। পুজোর সময় দুই একটা নতুন জামা কাপড় পরতে হয়, তারা পরবেন তো, কিন্তু মনে তাদের ভালো কোনো কিছু থাকবে না। পুজোয় কি নতুন স্টল লাগবে না? লাগবে তো, কিন্তু ওই আনন্দটা দেখতে পাবেন না। অধিকাংশ পূজা মণ্ডপের সামনে হয়তো মা দুর্গার ত্রিশূলের পাশে একটা স্টেথোস্কোপ ঝুলানো থাকবে, কোথাও না কোথাও এই অভয়া বা তিলোত্তমার একটা মুখ ছাড়া মূর্তি বা অবয়ব দেখবেন কেউ না কেউ করে প্রত্যেকটা মণ্ডপ জানান দিচ্ছে যে আমরা মানবিকতার পক্ষে, আর যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। আমাদের এক মেয়ে এলেন উমা বাড়িতে, কিন্তু এক মেয়ের সঙ্গে দেখা হলো না যার বাড়িতে পুজো হতো। সেই মেয়েটা চলে গেল। মা অসুর বিনাশিনী। এবারের পুজো যারা আমাদের এই সামাজিক অসুর হয়ে গিয়ে মানবিকতাকে বধ করছে, মনুষ্যত্বকে বধ করছে, নাগরিক অধিকারকে বধ করছে, এইবারের পুজোর অসুরের মধ্যে তাদেরই মুখ খুঁজবেন প্রত্যেকটা মানুষ। আচ্ছা, এই উৎসব নিয়ে সম্প্রতি কিছু বুদ্ধিজীবী তারা তাদের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে তারা উৎসবে ফিরবেন না, কিন্তু দেখা যাচ্ছে যে এই পুজোতেই তাদের চলচ্চিত্র তারা মুক্তি পাচ্ছে এবং ইতিমধ্যে সারা শহর জুড়ে তার পোস্টারও ছেয়ে গেছে। মানে কোথাও যে তাদের উৎসবে থাকছেন না, কিন্তু মুভিতে বা রিলিজ হচ্ছেন, কাজের মধ্যে থাকছেন। তো অন্যদিকে দেখা যাচ্ছে যারা এই বিষয় নিয়ে তর্ক চলছে যে যারা ক্ষুদ্র ব্যবসা, আমি প্রথমে একটাই কথা বলি, সেটা হচ্ছে যে তারা অন্য সময় যে সিনেমা করেন এটা তো তাদের জীবিকা। দেখুন, মানুষের জন্য এটা হয়তো গ্ল্যামার ওয়ার্ল্ড হতে পারে, যারা আমরা দিনে
12 থেকে 16 ঘন্টা অবধি কাজ করি, ওই যে আলোগুলোর সামনে কাজ করি, সেগুলো কিন্তু গরমকালে রোদ্দুরের থেকেও গরম। আমি কোনো জীবিকাকে ছোট করে আমারটাকে বিরাট গুরুত্বপূর্ণ বলছি না। চরম গরমে আমাদের শীতকালের পোশাক পরে শুটিং করতে হয়। আমি 5 মিনিট কোনো সাধারণ মানুষকে পরে থাকতে বলবো, যারা অন্য জীবিকার মানুষ তারা হার্ট ফেল করে মারা যাবেন। আমাদের কোনো একজন হিরোইনকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য একটা পাতলা সিফন শাড়ি পরে মাইনাস টেম্পারেচারে বরফের ওপরে ওই শাড়ি পরে ছুটে আসতে হয়। তারপরেরটা সিনেমায় দেখানো হয় না। তার পায়ে গরম হিটার দেওয়া হয়, তার হাতে হিটার ঠেকানো হয় যাতে সে মারা না যায়। আমি একদম বলছি না যে আমাদের কাজটা বিরাট গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাজটা আর 5টা মানুষ যেমন কলে, কারখানায়, অফিসে কাজ করেন, ঠিক তেমনই পরিশ্রমের কাজ। এটা বাইরের লোকেদের কাছে গ্ল্যামার মিডিয়াম, কিন্তু যারা আমরা ভেতরে কাজ করি ওই 14-16 ঘন্টায় আমাদের কোনো গ্ল্যামার নেই। আমরা এমন এমন জায়গায় শুটিং করে যেখানে আমাদের মেয়েরা বাথরুম যেতে পারে না, খাওয়া থাকা ঠিক থাকে না। বিকেলবেলা দুপুরবেলার খাবার খাই, বিকেলবেলা 5টা 5:30, তাও কোথায় খাবার পাওয়া যায়, কোথাও যায় না, কিন্তু হাসি মুখে থাকতে হয়। এটা তো আমাদের জীবিকা, এটা আমি কি করবো, এটা আমাদের তো দোষ নয়। অন্যান্য সময়তেই তো আমাদের এই অভিনেতা অভিনেত্রীদের তাদের বিজ্ঞাপন করতে হয়, অন্য সময়তেও তো তারা করেন। এটা তো পেটের ভাত তাদের। রাগ অভিমান ছেড়ে এইটুকু তো মানুষকে ভাবতে হবে যে আমি জামা কাপড় পরে বেরোতে পারি, আর সে জামা কাপড় পরে বেরোলে দোষ। আমরা অন্যায় করছি না, প্রতিবাদ করছি না, তারপরে তো ব্যবসায়ী তার কারখানায় যাচ্ছেন, স্টুডেন্ট প্রতিবাদ করে তার ইনস্টিটিউশনে যাচ্ছেন, প্রচুর মানুষ চাকরিতে যাচ্ছেন। ঠিক তেমন তো এটা কাজ। আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, কারোর বিরুদ্ধেও কথা বলছি না। এদের তো অন্য সময়তেই পোস্টারগুলো পড়ে, এই শুটিংগুলো তো আগে হয়ে যায়। 6 মাস 8 মাস আগে থেকে পুজোর সময় কোন বিজ্ঞাপন হবে, কোন সিনেমা বেরোবে, তার পোস্টার কত হবে, সেই সব তো ঠিক হয়ে যায়। এটা কোনো অভিনেতা বা অভিনেত্রীরা ঠিক করেন না, কিন্তু এটা তো আমাদের রুজি রুটি, কন্ট্রাক্টে থাকে। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদের কল্যাণে আমার কাজ কমে গেছে, কিন্তু বাকি আমার যারা বন্ধুরা রয়েছেন, যারা রাস্তায় রয়েছেন, তারা যে কোনো রাজনৈতিকভাবে সমর্থন করতে পারে, কিন্তু তারা ঢং করছেন, তাদের প্রতিবাদ নেই। মানে উৎসবে ফিরবেন না বলে এটা কি ভাই? বিজ্ঞাপন তারা তো অন্য সময়তেও করেন, সেদিন মনে হয়নি যে ওটা উৎসব নয়, আজকে এটা উৎসব হয়ে গেল। পোস্টার তো তার রোজ পড়ে। এই 2-3 মাস আগে যখন তাদের পোস্টার পড়েছিল তখন তো মনে হয়নি কারোর যে এটা উৎসবের পোস্টার নয়, এটা তাদের কাজ। আমি বলবো একটু মানবিক দিক দিয়ে একটু লজিক্যালি ভাবুন। যেমন আমাদের মন আবেগে বলছে কালকেই বিচার চাই, কত দেরি হয়ে গেল। এটা প্রত্যেকটা মানুষ জেনে বলছে যে এত তাড়াতাড়ি কোনোদিন কোনো ঘটনার বিচার হয়নি, হয় না, সবাই জানি, কিন্তু আবেগ বলছে। তাই আমার মনে হয় যে আবেগে কিছু মানুষ কিছু কথা লিখে ফেলছেন, বলে ফেলছেন। যিনি লিখছেন বা বলছেন তিনিও হয়তো কালকে একটা নতুন জামা ভেঙে পড়েছেন, তিনি বিখ্যাত নন বা পরিচিত নন বা অন্য প্রফেশনের মানুষ বলে তার নতুন জামাটাকে নিয়ে এই তুই কেন উৎসবে ফিরলি বলে তার বাকি বন্ধুরা বলছেন না। আমার মনে হয় যে একটু লজিক্যালি তারা যদি ভাবেন, তারা আবেগে পড়ে বলছেন, তারা কাউকে ছোট করতে চাইছেন না। মানে সমাজ মাধ্যমে কিছু মানুষ এই বিষয়ে আমি দেখুন কিছু মানুষ সারাক্ষণ, কিছু মানুষ থাকে। এবার আমি আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি, এবার কেউ প্রশ্ন করতেই পারে আপনার সারওয়ালটা কেন ভালো, কেন এই দুঃখের দিনে আপনি ছেঁড়া পড়েননি কেন, রুদ্রনীল ঘোষ কেন এই দামি কোম্পানিটা পড়েছে। তার আগে আমি 3.5-4 বছর এই শহরটায় যুদ্ধ করতে গিয়ে যে কলকাতা শহরে খেতে পাইনি 4-5 বছর, এই গল্পটা তো কেউ জানবেন না, বলে দাও। আমার যে 4-5 বছর কাজ নেই, আমার ব্যাংকে যা জমানো ছিল সেইটাই ভাঙাতে ভাঙাতে গিয়ে যে আমায় করে খেতে হচ্ছে, এই তৃণমূলের থ্রেড কালচারের শিকার হয়ে গিয়ে। শুধু আমি না, প্রচুর মানুষ, প্রচুর জীবিকায় তারা রয়েছেন। আবেগের জন্য কিছু মানুষ কিছু তো বলে ফেলেন,
এবার পরে যখন তিনি তার ভুল শুধরে ফেলেন তখন আর তিনি এটা স্বীকার করেন না, এটাই দুর্ভাগ্যের, আর কিচ্ছু না। একটু আমরা আবেগে চলছি সবাই, এই চলছে। মুহূর্তে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা পুজোতেও থাকবে না, না উৎসবে থাকবে, কোনো কিছুতেই থাকবে না, কিন্তু কারণ দেখতে গেলে যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের অনেকটা জীবিকা নির্ভর করে এই আমাদের বলতে গেলে বাঙালি সব থেকে বড় উৎসব এই দুর্গোৎসবের উপরে, একদম নিচু ক্ষুদ্র ব্যবসায়ীর কথা বলছি আমি। দেখুন, আমাদের এখানে যাদের ঢাকি দেখতে পাওয়া যায়, প্রথম কথাই বলবো, ঢাকি বলে না আলাদা কারোর কোনো জীবিকা হয় না। তো কারা ঢাকি? যারা গ্রামের দিকে চাষ করেন, যারা 1 ফসলা জমি বা 2 ফসলা জমিতে কাজ করার পরে 3 ফসলা জমিতে সবসময় পাওয়া যায় না, তারা তখন এই পুজোর সময় গ্রাম থেকে শহরে চলে আসেন। ঢাক তারা বাজাবেন, ঢাক তো পুজোর নিয়মের মধ্যে পড়ে। তাদের বাচ্চা ছেলে পুলে বা পরিবারের লোকজন তারা কাঁসর বাজান বা বাচ্চা তারা বাজাবেন। এটার সঙ্গে উৎসব না, এটা তো পুজোর নিয়ম। যেমন মন্দিরের ঘণ্টা বাজে, মসজিদে যেমন আজানের শব্দ শোনা যায়, ঠিক তেমন এখানে তো রয়েছে। পুরোহিত ঠাকুর মন্ত্র বলতে বলতে পঞ্চপ্রদীপ নিয়ে আর ঘণ্টা তিনি যে বাজাবেন, এটা তো নিয়ম। মায়ের শরীরে শাড়ি থাকবে মা দুর্গার, সেখানে রিকাবিতে ফল আসবে, সিন্নি হবে, দধিকর্ম হবে, অঞ্জলি হবে অষ্টমী, এটা তো নিয়ম, এটা তো উৎসব নয়। উৎসবের বিষয়টাই অন্তর থেকে আসা। এবার তৃণমূল উৎসব করবে কিনা সেটা তাদের ব্যাপার। তাদের উৎসব সারাক্ষণই তারা করতে চায়, তাদের অনেক টাকা ডান দিক বাঁ দিকে, তারা সারাক্ষণ উৎসবের মুডেই আছে। গণতন্ত্র হত্যা করেছে, উৎসব, হা 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 হা, তারা এটাতেই আছে। আর মানুষকে গালমন্দ করো, জুনিয়র ডাক্তারদের গালমন্দ করো, অন্য রাজনৈতিক দল যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তার নামে 4টে খারাপ কথা বলে দাও। এমনকি যে ওদের দল ছেড়ে চলে যাচ্ছে তাকে নোংরা কথা বলো। আগের দিন অবধি বিরাট ভালো লোক ছিল, এই যেমন জহর সরকার, এমপি, রাজ্যসভার দারুণ গুণী মানুষ, কি গালাগাল খেতে হচ্ছে এখন তৃণমূল থেকে। তৃণমূলের শান্তনু সেন, প্রাক্তন এমপি, তিনি আরজিকর নিয়ে এখন কথা বলছেন বলে। এর আগে কিন্তু তিনি পরিষ্কার তৃণমূলের দোষ ঢাকবার জন্য টেলিভিশন চ্যানেলে বসে অনেক কথা বলতেন, তখন তিনি মানুষের গালাগাল খেতেন। এবার যখন তিনি এই মানুষের সুরেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, তখন তার দল থেকে গালাগাল দিচ্ছে উঠতে বসতে। আমরা কি তৃণমূলে থাকতে গেলে দলের বিরুদ্ধে কিছু বলা যাবে না? ভুল হোক, অন্যায়ের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ন্যায়ের পক্ষে কিছু বলা যাবে না, মানবিকতার পক্ষে কিছু বলা যাবে না। এটা তৃণমূলের নিয়ম, মিলিয়ে নেবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।